সুস্থতা যেমন প্রয়োজন, তার শারীরিক সুস্থতা প্রয়োজন। মানুষের শারীরিক সুস্থতা নিয়ন্ত্রণের জন্য, সুস্থ রাখার জন্য আমাদের যে কতগুলো ইনস্টিটিউট আছে তার মধ্যে হচ্ছে এই হসপিটালগুলো হচ্ছে অন্যতম। নারায়ণগঞ্জ জেলার কোটিখানিক মানুষের তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে কয়টি হাসপাতাল আছে তার মধ্যে ভিক্টোরিয়া হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে প্রতি মাসে লক্ষাধিক রোগী তারা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এই হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কাছে তাদের ব্লাড গ্রুপ নির্ধারণ সহ ব্লাডের বিভিন্ন ডিজিজ কীভাবে নির্ধারণ করা যায় সেই নির্ধারণের একটি মেশিন এবং পোর্টেবল ইসিজি আমাদের কাছে ডিমান্ড করেছি। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আজকে ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানির সিবিসি মেশিন, যেটি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট মেশিন, এই মেশিনের দিয়ে আপনার ব্লাডের হিমোগ্লোবিন, আপনার রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল থেকে শুরু করে ডেঙ্গুর জন্য যে প্ল্যাটিলেট কাউন্ট সেগুলো সবই করা সম্ভব হবে। আগামী রোববার থেকে এই মেশিনটি তার পুরোদমে তার কার্যক্রম শুরু করবে। এর পাশাপাশি আমরা দুটি পোর্টেবল ইসিজি মেশিন দিয়েছি। আপনারা জানেন আমাদের হার্টের প্রবলেম হলে প্রথমেই আমরা যে কাজটি করি সেটি হচ্ছে ইসিজি। আমরা এই জন্য এই দুটি মেশিনও আমরা ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানির মেশিন দিয়েছি। আমরা বিশ্বাস করি যে আমাদের সরকারি হসপিটালগুলোতে যে ভালো চিকিৎসা হয়, মানুষের মধ্যে সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা এই উন্নত মানের এই মেশিনগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের হাতে আজকে হস্তান্তর করলাম। আমাদের চিকিৎসা সেবায় আমরা বিশ্বাস করি অনেক লিমিটেশন আছে, তারপরও আমাদের ডাক্তার ভাইয়েরা তারা এই সমাজের অত্যন্ত মেধাবী সন্তান, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারপরও আপনাদের মাধ্যমে আমার ডাক্তার ভাইদের আমি বিনীতভাবে অনুরোধ করব, আমার এই দেশের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলো যারা সরকারি হসপিটালে বিশেষ করে আসে তারা অত্যন্ত অসহায়, তাদের আসলে যাওয়ার আর কোনো জায়গা নাই। এই মানুষগুলোর আপনাদের প্রতি, ডাক্তারদের প্রতি অনেক বেশি এক্সপেকটেশন। আমরা যেন আমরা জানি আমাদের সীমিত সামর্থ্য, তারপরও আমরা যেন আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আজকে ডেঙ্গু নিয়ে আমরা এই নারায়ণগঞ্জ শহরে আমরা বেশ আতঙ্কের মধ্যে আছি। এই আতঙ্ক দূর করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ডেঙ্গু কিট সরবরাহ করেছি। এছাড়া আমাদের ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে মোবাইল কোর্ট করছে। তারপরেও বলবো, আজকে আপনারা দেখেছেন যে এই হসপিটালের পাশে একটি পুরাতন একটি ভবন ছিল, পরিত্যক্ত একটি ভবন ছিল, যেটি অপরিচ্ছন্ন, অপরিষ্কার, জরাজীর্ণ অবস্থায় ছিল। এক্সএন পিডব্লিউ মহোদয় তিনি এই ভবনটি ভেঙে দিয়েছেন। আমরা সেই ভবনের জায়গায় নতুনভাবে বাগান করে দিলাম, আমরা ফলের বাগান করে দিলাম, সেখানে ফল গাছ থাকবে, ফুল গাছ থাকবে। এছাড়াও এই হসপিটালে ইমার্জেন্সি ইউনিটটি আগে যে অবস্থায় জরাজীর্ণ অবস্থায় ছিল সেটিকে আমরা নতুনভাবে সাজিয়েছি, আমরা রিনোভেট করেছি এবং ইতিপূর্বে এখানে শিশুদের জন্য যে সিসিইউ সেটি চালু করা হয়েছে এবং আমাকে যেটি জানালো যে সেখানে ভালো সেবা মানুষ পাচ্ছে এবং অনেকেই বলেছে তারা সেবা পাচ্ছে। আমরা কিন্তু আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, তারপরেও আমরা মনে করি এই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে, এই দেশের জন্য আমাদের কাজ করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা সবাইকে নিয়ে এই কাজ করে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি একটি কথা শুধু বলবো যে আমরা প্রত্যেক নাগরিক যারা আমরা যদি আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু পালন করি, আমি যদি আমার জায়গাটা, আমি আমার অফিস, আপনি আপনার অফিস, আপনার জায়গা, আপনার দোকান, আপনার বাড়ি, আপনার ভ্যান, আপনার রিক্সা, আপনার গাড়ি সবই যদি আপনারা নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে আমি মনে করি আজকে ডেঙ্গুর যে আতঙ্কগ্রস্ত হয়েছে আমরা, এটি থেকে আমরা অনেকাংশেই রেহাই পেতে পারবো, আমরা সক্ষম হব। আমি আবার আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে আমরা যে কোনো দুর্যোগ মুহূর্তে যে কোনো সময় আমরা জেলা প্রশাসন সহ আমার সকল কর্মকর্তারা আমরা এই নারায়ণগঞ্জ মানুষের পাশে আছি এবং আগামীতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।